হযরতে উমরে ফারুক এমন একজন নেতা, হযরতে উমরে ফারুক তার খেলাফতের দায়িত্বের সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের মানুষদের এত খোঁজখবর নিতেন, তিনি এত খবর নিতেন। একদিন রাত্রিবেলা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। মানুষের সুখ দোষ খোঁজার জন্য তিনি তালাশ করার জন্য বের হয়ে গেলেন। জঙ্গলের মাঝে দেখেন একটা বাড়ি, এই বাড়ি থেকে একটি বাতির একটু আলো একবার নিভে আর একবার জ্বলে যায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ব্যাপার কি? জঙ্গলের মধ্যে এই বাড়িটার মধ্যে একবার আলো নিভে আর একবার আলো জ্বলে, ব্যাপারটা কি? কারণটা কি? মনে হয় এখানে কোনো অসামাজিক কার্যক্রম চালু হচ্ছে কিনা আমার দেখার দরকার। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটার কাছে চলে গেলেন। বাড়িটার কাছে গিয়ে হযরতে উমর ফারুক দেখলেন একজন মহিলা আর কয়েকজন মেয়ে, কয়েকজন সন্তান ঘরের ভিতর থেকে কথাবকথন করছে। হযরতে উমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবকথনগুলা শুনছেন। হযরতে উমর ফারুক এক পর্যায়ে শুনলেন মহিলাটা তার সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য বলতেছে, মাগো, তোমাদের বাবা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে, ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। 3 দিন হয়ে গেল, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, তোমাদেরকে কিভাবে আমি খাবার দিব? তাদেরকে সান্ত্বনাও দিতেছেন, আবার খাবারের জন্য তিনি চিন্তাও করতেছেন। এক পর্যায়ে মহিলাটা বলে ফেললেন, আমরা জানি হযরতে উমর ফারুক যিনি আমাদের শাসক, তিনি বড় দয়ালু, তিনি বড় দায়িত্বশীল একজন মানুষ। 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নিল না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে আমি যদি আল্লাহর আদালতের সামনে কথা বলার সুযোগ পাই, তাহলে আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আল্লাহর বিচারতের কায়দার করাইয়া দিব। হযরত উমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, আর চোখ দিয়ে তিনি ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ, রাষ্ট্র পরিচালনা ঠিক মতন করতে পারি না, মানুষদের খোঁজ খবর আমি ঠিক মতন নিতে পারি না। হযরতে উমরে ফারুক তৎক্ষণাৎ বাড়ির ভিতরে চলে গেলেন, গিয়ে বললেন, মাগো, আপনি আপনার বাড়িতে কি হয়েছে? কথাবকথন চলতেছে, আমি একজন মুসাফির মানুষ, আপনি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। হযরতে উমরে ফারুককে মহিলাটা ডেকে বলে, বাবা গি, আপনি যে আমাদের কাছে আসছেন, আমার ঘরের ভিতরে কিছু নাই, আমি নিজেও খাবার খেতে পারি না, আমার সন্তানদেরকেও 3 দিন পর্যন্ত খাবার দিতে পারতেছি না। কেন খাবার দিতে পারতেছেন না? হযরতে উমরকে মহিলাটা ডেকে বলে, আমার স্বামী যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার স্বামীর খোঁজ খবর হযরতে উমরে ফারুক নিলেন না, আমার পরিবারের খোঁজ খবর নিলেন না। কিয়ামতের ময়দানে আমি হযরতে উমরকে গলার ভিতরে গামছি লাগিয়ে টেনে টেনে আল্লাহর আদালতের মধ্যে দাঁড় করিয়ে দিব। হযরতে উমর মহিলাকে ডেকে বললেন, মাগো, আমাকে একটু আপনি সময় দেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরতে উমর চলে গেলেন। চলে যাওয়ার পরে যেখানে বাইতুল মাল রাখা হয়, সেখানে হযরতে উমরে ফারুক গিয়ে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নিজের মাথার মধ্যে আটা বহন করে মহিলার কাছে নিয়ে আসলেন। মহিলার কাছে নিয়ে আসার পরে আল্লাহর নবীর এই সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই খামিরা বানাইয়া ওই মহিলা এবং মহিলার সন্তানদেরকে নিজেই খাবার বেড়ে দিলেন, খাবার দিয়ে দিলেন। হযরতে উমরে ফারুক রাত্রিবেলা চলে আসলেন। আসার পরে হযরতে উমরে ফারুক সকালবেলা সবার সঙ্গে বসে পরামর্শ করে একজন মানুষকে, প্রশাসনের মানুষকে হযরতে উমরে ফারুক পাঠিয়ে দিলেন, যাও জঙ্গলের মধ্যে একটা বাড়ি, ওই বাড়ির মহিলাকে এবং সন্তানদেরকে ডেকে আনো। মহিলার কাছে প্রশাসনের লোকেরা গেলেন, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক আপনাদেরকে তলব করেছে, আপনাদের জন্য বিচার সম্মতি। মহিলা হাউমাউ করে কেঁদে ফেলছে, আর সন্তানগুলোকে জড়াইয়া ধরে
আর সন্তানগুলাকে ডেকে বলে, মা আর মনে হয় আমিও বাঁচবো না, তোমার বাবাও শাহাদাত বরণ করেছে, আমিও মনে হয় শাহাদাত বরণ করে ফেলবো, মা আর বলতে পারবা না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিকেরা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর লোকেরা, প্রশাসনের লোকেরা মহিলাকে নিয়ে আসলেন। মহিলা দরবারে এসে দেখে রাত্রিবেলা যেই যুবকের কাছে হযরত উমরের কথা বদনাম করেছে, উনি রাজদরবারের হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসনে বসে আছে। তিনি চিন্তিত হয়ে গেলেন আর নিজে ক্ষমা চাওয়া শুরু করলেন, আমিরুল মুমিনিন, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে উমরে ফারুক ডেকে বললেন, মা আপনার কোনো ভুল হয় নাই, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হইতো, আপনি বলছেন নিজের গামছা দিয়ে আপনি আমাকে টেনে টেনে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাইবেন, মাগো আপনি আমার বিচার করে ফেলেন কিয়ামতের দিন, আমি এই বিচারের সম্মুখীন হতে চাই না, আপনি আমাকে দুনিয়ার মধ্যে আমার শাস্তি দিয়ে দেন, আপনি আমাকে বিচার করে ফেলেন। ভাইরা আমার, এই হলো হযরতে উমরে ফারুকের মতো একজন নেতা। আজকে আমি আপনাদের সামনে মুহররম তথা আশুরা সম্পর্কে একটি মাত্র তথ্য আপনাদেরকে দিব। আমরা শুধু মনে করি কারবালা কারবালা কারবালা, মুহররম মানেই কারবালা। আদৌ কি মুহররম মানেই কারবালা? না, আদৌ মুহররম মানে কারবালা না। মুহররমের কারণে কারবালা দামি হয়েছে, কারবালার কারণে মুহররম দামি হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বড় ভুল করেছি, অপরাধ করেছি। বারবার মাপ চাওয়ার পরে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন ক্ষমা করেছিলেন ওই দিন হলো মুহররমের 10 তারিখের দিন। শুধু তাই নয়, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কয়েক মাস পার হয়ে গেল, নৌকার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম কাটিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম কাটিয়ে দেওয়ার পরে যেই দিন জুতি পাহাড়ের মধ্যে নৌকাটা বেড়ে গেল, ওই দিন ছিল মুহররমের 10 তারিখের দিন। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আরো মর্যাদাপূর্ণ দিন দিয়েছেন, আরো সম্মান দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাবাত থেকে বাঁচার জন্য, থাবার থেকে বাঁচার জন্য সে প্রার্থনা করলেন, আল্লাহ আমাকে তুমি এখান থেকে রক্ষা করো, পৃথিবীর কোনো মানুষ আমাকে এখান থেকে রক্ষা করতে পারবে না, বাঁচাইতে পারবে না। পিছনেই ফেরাউনের বাহিনী, আল্লাহ আমাকে হত্যা করে ফেলবে, আমার সৈন্যদেরকে হত্যা করে ফেলবে। সামনে মহাসাগর, এই মহাসাগর পাড়ি দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি যদি এই মহা মুসিবত থেকে আমাকে হেফাজত না করো, উদ্ধার না করো, পৃথিবীর কোনো মানুষ আমাকে এখান থেকে রক্ষা করতে পারবে না, হেফাজত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার লাঠি দিয়ে মহাসাগরের ভিতরে তুমি নিক্ষেপ করে ফেলো। মূসা আলাইহিস সালাম মহাসাগরের মধ্যে নিজের লাঠি দিয়ে আঘাত করা মাত্রই রাস্তা হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে রাস্তা দিয়ে মহাসাগর পাড়ি দিয়ে দিলেন। মহাসাগর পাড়ি দেওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যে পিছন দিক দিয়ে দাওয়া করতেছিলেন ফেরাউনের সৈন্যবাহিনী এসে দেখলো যে এত সুন্দর একটি মহাসাগরের মধ্যে রাস্তা হয়ে রইল, মূসা আলাইহিস সালাম চলে গেছে, আমরাও এই রাস্তার ভিতরে উঠে আমরাও এই রাস্তার মধ্যে আহরণ করে মহাসাগর পাড়ি দিয়ে ফেলি। মূসা আলাইহিস সালামের মতো ফেরাউনের বাহিনী এই রাস্তার মধ্যে উঠলেন,
ওই দিক দিয়ে মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন, সাগর পার হয়ে গেলেন। সাগর পার হয়ে যখন গেলেন, ফেরাউনের দল নদীর মাঝখানে, সাগরের মাঝখানে আল্লাহর হুকুমে সেই দিন ফেরাউনের বাহিনী নিয়ে রাস্তা ভেঙে পানিতে হাবুডুবুকে ফেরাউন সহ ফেরাউনের দলবল ইন্তেকাল করে ফেলছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আর কোনো দিন না, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর নবী গিয়ে দেখলেন মদিনার মানুষ রোজা রাখে। আল্লাহর নবী মদিনার লোকদেরকে বললেন, ব্যাপার কি, তারা রোজা কেন রাখে, কারণটা কি? নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা রোজা রাখে এই দিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত নিয়ে মহাসাগর পাড়ি দিয়েছিল। এই জন্যে মূসা আলাইহিস সালামের অনুসারীরা এই দিন রোজা রাখে। আল্লাহর নবী তৎক্ষণাৎ ঘোষণা দিয়ে দিলেন, আগামী বছর থেকে আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন, তাহলে আমি বিশ্ব নবী এই দিন রোজা রাখবো। তবে ইহুদিদের সঙ্গে আমি মিলে রোজা রাখবো না, আমি নবীজি 2টা রোজা রাখবো, কারণ আমি মূসা আলাইহিস সালামের উত্তরসূরি। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কয়েকটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরো বড় বড় ঘটনা আছে, আরো বিশাল বিশাল ঘটনা আছে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়ে ফেলেছিলেন। ভাইরা আমার, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ঘটনাটাই এখানেই সমাপ্তি, ঘটনা ঘটাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ইন্তেকালের পরে এই দিন আমাদের জন্য বিরাট একটা হৃদয় বিতারক ঘটনা আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর নবীর 2 পুত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দিনই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। আপনারা যদি আমার ওয়াজ বুঝে থাকেন, এবার চিল্লায় বলেন তো দেখি, মুহররম এটা নবীজি কারবালার পরে পালন করছে না আগে পালন করছে? চিল্লায় বলেন, আগে না পরে? কারণ হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আল্লাহর নবী দেখার পরে এই দিন রোজা রাখার কারণে নবীজি রোজার ঘোষণা দিয়েছেন। তার মানে এখানে একটা দলিল, আল্লাহর নবী মুহররম মাস তিনি আগের থেকেই পালন করতেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমার কারবালার ঘটনা বোঝানোর জন্যে, কারবালা কখন কায়েম হয়েছে, কারবালা কখন স্থাপনা হয়েছে, এটা বোঝানোর জন্য খেলাফতের দায়িত্বের মধ্যে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, নবুয়তের সময় আল্লাহর নবীর মক্কা নগরীতে, মদিনা নগরীতে কোনো জায়গার মধ্যে রাষ্ট্রের কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। গোত্রতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা হতো। আল্লাহর নবী নবুয়তের আগে এই পৃথিবীতে কোনো রাজতন্ত্র ছিল না, কোনো জনতন্ত্র ছিল না, জনগণের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না। গোত্রতান্ত্রিক দেশ পরিচালনা হতো। এক এক গোত্রের এক একজন নেতা দাঁড়িয়ে যেত, আর সেই নেতাদেরকে অনুসরণ করে তারা চলত। আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী বা ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা বড় হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে গেলেন। আল্লাহর নবী একা পুরা পৃথিবী শাসন করে গিয়েছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সকল সাহাবীরা চিন্তা করলো, এই মদিনা মক্কা সহ এই দেশটাকে পরিচালনা কে করবে? সবাই পরামর্শ বৈঠক বসে যাওয়ার পরে সেখান থেকে রায় চলে আসলো এই মক্কা মদিনা নগরী পরিচালনার জন্যে এক একজনকে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক। সর্বপ্রথম কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়?
সবাই পরামর্শক্রমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘদিন খেলাফতের দায়িত্ব পালন করেন। আল্লাহর নবীর সাহাবী দীর্ঘদিন খেলাফতের দায়িত্ব পালনের পরে তিনি ওফাত হয়ে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন। হযরত আবু বকর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন, বিদায় নেওয়ার পরে খলিফা নিযুক্ত হন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, সকল সাহাবীরা হযরতে আবু বকর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত গ্রহণ করা শুরু করলেন এবং নেতা হিসাবে মেনে নিলেন। সবাই নেতা হিসাবে হযরত উমরে ফারুককে মেনে নিলেন এবং আবু বকরের কাছেও সবাই নেতা হিসাবে মেনে নেওয়ার পরে সবাই তার কাছে বয়াত গ্রহণ করলেন। হযরত আবু বকর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে উমরের কাছে সবাই বয়াত হওয়া শুরু করলেন, সবাই রাষ্ট্রের পরিচালক হিসাবে গ্রহণ করে নিলেন। হযরত উমরের সময় গোটা পৃথিবী জুড়ে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে আগে শুধু মদিনা ছাড়া মক্কা ছাড়া অন্য রাষ্ট্রে দিন প্রচার হতো না। হযরত উমরের শাসনামলে শুধু মক্কা আর মদিনা নয়, গোটা পৃথিবী জুড়ে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। হযরত উমর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে খেলাফতের দায়িত্ব পান হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পান, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেক মানুষ দাঁড়িয়ে গেল। কিছু মানুষ হযরতে উমরে ফারুককে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটূক্তি সহ বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। যেমন আমাদের এই পৃথিবীতে দেখবেন একজন আলেম আর একজন আলেমকে সহ্য করতে পারছে না, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলাম এবং দ্বীনের জন্য জিহাদের মতো প্রতিদ্বন্দ্বী করে, জিহাদের মতো স্লোগান দিয়ে আজকে যারা কারাগারের ভিতরে বন্দী আছে, তাদেরকে বলা হয় তারা বিষ পান করে তারা নাকি কারাগারের মধ্যে বন্দী আছে। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, যারা কারাগারের মধ্যে আছে তারা কি ইসলামের জন্য কাজ করার জন্য আছে না ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য গিয়েছে? ইসলামের জন্য গিয়েছে। আজকে ওই সমস্ত আলেম সমাজকে বলতে চাই, জাতির রাহাবারি করতে হলে আপনাকে জাতির প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। শুধু জাতিকে নামাজের দাওয়াত আপনাকে দিলে হবে না, নামাজের দাওয়াতের পাশাপাশি আপনাকে তালিম তরবিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? শুধু নামাজের বয়ান আমি যদি মসজিদের মিম্বার থেকে করি, আপনি বলেন তো নবীজির রাষ্ট্র পরিচালনার বয়ানটা কে করবে? খেলাফতের বয়ানটা কে করবে? ইসলামী রাষ্ট্রতন্ত্রের কথাটা কে বলবে? আপনার আমার উচিত ইসলামের মধ্যে যা বুনিয়াদ আছে সব মানুষের সামনে উপস্থাপন করা। ইসলামের মধ্যে নামাজ ছাড়া আরো কোনো ফরজ আছে কিনা? একজন ব্যবসা করে তার জন্য হুকুম আছে কিনা? যিনি চাকরি করে তার জন্য হুকুম আছে কিনা? যিনি চাকরি না করে রাষ্ট্র পরিচালনা করে তার জন্য ইসলামে হুকুম আছে না নাই? এজন্যে আমরা যারা আলেম উলামা আছি তাদের প্রত্যেকের উচিত শুধু নামাজের দাওয়াত না, আমাদের উচিত নামাজের দাওয়াতের পাশাপাশি কোরআন শিক্ষার দাওয়াত পৌঁছে দেওয়া। কোরআন শিক্ষার দাওয়াতের পাশাপাশি আমাদেরকে ব্যবসা বাণিজ্যর দাওয়াত পৌঁছে দেওয়া। ব্যবসা বাণিজ্যর নিয়ম আহকাম শেখানোর পরে আমাদেরকে উচিত ইসলামী রাষ্ট্রতন্ত্র, ইসলাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনার কথা আমাদেরকে জনগণকে আমাদের সেই দিক নির্দেশনা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা বুনিয়াদ, প্রত্যেকটা জিনিসকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।